আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। উচ্চারণ নিয়ে ধারাবাহিক ক্লাসে আমরা অবস্থান করছি, যার ধাপ 2 অর্থাৎ ২ নাম্বার স্টেজে আমরা অবস্থান করছি। আজকে আমরা দেখব উচ্চারণে এবং বানানের স্বরবর্ণগত পার্থক্য যে অংশটুক, সেই অংশটুকু আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা বানান এবং উচ্চারণের আ কিছু স্বরবর্ণের পার্থক্য আমরা দেখার চেষ্টা করব আজকে। ব্যঞ্জন বর্ণ না, আমরা স্বরবর্ণের পার্থক্য। ধাপ 2 তে আমরা স্বরবর্ণের পার্থক্যটা দেখব। অর্থাৎ বানানের হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার দুটাই থাকতে পারে, কিন্তু উচ্চারণে সে কনভার্ট হবে হ্রস্ব ইকারে। বানানের হ্রস্ব ইকার চিহ্ন, দীর্ঘ ইকার চিহ্ন থাকতে পারে, কিন্তু সে এখানে হয়ে যাবে হ্রস্ব ইকার চিহ্ন। তার মানে বানানে সবার থাকার ক্ষমতা আছে, উচ্চারণে সবার থাকার ক্ষমতা নেই। কেন নেই? কারণ আমরা জানি বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা হচ্ছে ৫০টি। এই ৫০টা বর্ণই বানান তৈরি করতে পারে। কিন্তু বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কিন্তু ৩৭টি। তার মানে সবার উচ্চারণ আমরা মুখে করতে পারি না। কিছু উচ্চারণ একদম কমন উচ্চারণ হয়ে যায়। সেই কারণেই আমাদের কিন্তু উচ্চারণে সবার বসার ক্ষমতা নেই। আচ্ছা, আমরা যখন হ্রস্বকার পাবো, এই দীর্ঘকার পাবো, তখন হ্রস্ব দীর্ঘ পাবো, তখন সেখানে কিন্তু বসাবো। হ্রস্বকার যখন পাবো, দীর্ঘকার যখন পাবো, সেখানে কিন্তু আমরা হ্রস্বকার বসাবো। তার মানে হচ্ছে বানানে সবার থাকার ক্ষমতা আছে, উচ্চারণে সবার থাকার ক্ষমতা নেই। আবার যখন আমরা যখন ওই বলছি, ওই এটা একটি যৌগিক স্বরধ্বনি। একটা ওই যখন বলছি, তখন কিন্তু আমাদেরকে কিন্তু আমরা ও হ্রস্বইকার আনার চেষ্টা করব। আমরা যখন ও বলবো, তখন কিন্তু ও হ্রস্বকার আনার চেষ্টা করব। আধুনিক কবিতা নিয়ে একটা অসন্ত চিহ্নের প্রয়োগ ঘটানো হয়। তাহলে আমরা যখন ওই আনছি, তখন একে যখন আমরা উচ্চারণে কনভার্ট করব, তখন ও হ্রস্বই দিয়ে কনভার্ট করে দেব। আমরা যখন ও আনবো, উচ্চারণ বানানে কিন্তু ও থাকবে, কিন্তু উচ্চারণে সে কনভার্ট হবে ও এবং হ্রস্বকার দিয়ে। যেমন আমরা যদি বলি ঐতিহ্য, এই ঐতিহ্য শব্দটাকে যখন আমরা লিখব, তখন আমরা কি করব? ওই তেজ, এই যে, তার মানে এখানে ছিল ওই, আমি একে কনভার্ট করে নিয়ে আসলাম কিন্তু ও এবং হ্রস্বইকারে। আমরা যখন বলছি ঔষধ, তখন আমরা কিন্তু ঔষধ, এই যে, তার মানে ছিল ও, আমরা কিন্তু এখানে ও হ্রস্ব নিয়ে চলে এসেছি। তার মানে হচ্ছে বানানে এগুলা থাকার ক্ষমতা আছে, কিন্তু উচ্চারণে তারা একটু কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার এদিকে আসি। আমরা যখন বলছি ঈশান বললাম, ঈশান। এখন এই যে দীর্ঘ ইকার, এর তো থাকার ক্ষমতা নাই, সে কিসে কনভার্ট হবে? হ্রস্ব ইকারে, ঈশান হয়ে যাবে। এটা হয়ে যাবে ঈশান। আমরা যখন বলছি নদী, এই যে নয়ের সাথে ওকার উচ্চারণ হবে, যেটা আমরা গত দিনের ভিডিওতে দেখেছি, নয়ের সাথে ওকার উচ্চারণ হবে, আর এই দীর্ঘ ইকার থাকার ক্ষমতা নেই, সে কি হয়ে যাবে? হ্রস্ব ইকার। আমরা যখন বলছি বধূ, বধূ, তখন আমরা কি উচ্চারণ করব? বয়কার ধয়ে হ্রস্বকার, মানে দীর্ঘকার থাকার ক্ষমতা নেই। আমরা কথার কথা, আমরা আগে উষা বানানটা এমন করে লেখা হতো। উষা বানানটা আমরা কি করব? উচ্চারণে কিন্তু উষা বানান, উচ্চারণটা হচ্ছে এরকম হবে। মানে এই শব্দটা এই বর্ণটা থাকতে পারবে না, সে কিসে কনভার্ট হবে? হ্রস্বকারে কনভার্ট হবে। আর মূর্ধন্য ষ তালব্য শ এ কনভার্ট হবে। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তাহলে স্বরবর্ণের যে উচ্চারণের পার্থক্য এবং বানানের পার্থক্য এবং উচ্চারণের পার্থক্য, সেটা আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরপর আমরা দেখব বাংলা বানানে উচ্চারণ এবং বানানের ভিতরে ব্যঞ্জন ধ্বনির পার্থক্যটা কোথায়। আসসালামু আলাইকুম।